লাইভ কি স্টার্ট হয়েছে? হাই, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের সবার? সবাই লাইভে জয়েন হয়ে যান, অনেক গল্প করবো ইনশাল্লাহ। আর সবার কার কি অবস্থা জানেন? বউ লাগতেছে। আচ্ছা, ফোন নিয়ে আসো তো, ওকে বাহিরে বের করে দাও। কেমন আছেন আপনারা সবাই? আর হচ্ছে নেট ক্লিয়ার আছে কিনা, সবকিছু দেখা যায় কিনা জানাবেন। আজকে একটু 9টা বাজেই গেল। আমি কেন জানি না, শীতের দিন যত তাড়াতাড়ি চাই যে তাড়াতাড়ি ব্যাপারটা করবো, বাট হচ্ছে হয় না। আজকে অবশ্য সন্ধ্যাবেলা কি যে করি, সারাদিন কি করতে করতে না করতে করতে আচার বানাইতে বানাইতে দেখি রাত হয়ে গেছে। ঠিক আছে, আপনার 7টা, কয়টা বাজতো তাবসম? 6:30 7টা নাগাদ মেবি। দেন আবার বাহিরে গেলাম, আসলাম, কি কি করতে করতে এই যে দেরি হয়ে গেছে। আচ্ছা, 3জন ওয়াচিং আছে, ধন্যবাদ। আচ্ছা, আমার সাইডের শব্দ শুই না, কেউ আবার কিছু মনে করেন না। আসলে আমার বিড়াল আজকে রুমের মধ্যে, আমার রুমে না, মাঝখানে রুমে হচ্ছে খাটের পটপটি করে দিছে। এর জন্য শাস্তি, ও আজকে রুমে থাকতে পারবে না। ও তাই বলতেছে যে ওকে বের করে দে। ও বারবার রুমে আসতেছে, আজ পড়তে পারতেছি না। আল্লাহ, অনেকদিন কানে ফুল না পরে পরে মনে হয় আমারটা বন্ধ হয়ে গেছে। নতুন করে তাবাসুমের সাথে আরেকবার কান ফুটা করবো। আচ্ছা, পড়াই দিয়ে যা রে তাবু। থাক, হয়েছে মনে হয়, দাঁড়া, হয়েছে না। আচ্ছা, আমার নেট কি ক্লিয়ার আছে? আল্লাহ, আপনারা 10জন 11জন ওয়াচিং, বাট আমি একটা কমেন্টও দেখতে পাচ্ছি না। আপনারা বসে থাকে হচ্ছে আমার কানে দুল পড়া দেখতেছেন। আমার নেট ক্লিয়ার আছে কিনা জানাবেন। আমাকে যদি আবার তেল চুকচুকে নিপু লাগছে, ব্যাপার না। আপ ডাউন আপ ডাউন। আচ্ছা, একজনকে এবার কমেন্ট সেকশন দেখা যাচ্ছে। একটু নেটের মনে হয় সমস্যা ছিল, বুঝছেন, এর জন্য। কেটে এবার খুলে যাই কি লাইগা। মিথিলা হইল? তোমার, তোমাকে নিব না, ওকে বের করে দাও, বের করে দিয়ে আসো। আমি আগে চেক করি, কমেন্ট একটা আসতেছে না। সাউন্ড কমাও, আবার কপিরাইট খাবো। বের বের করে দিছো ওকে? বের করে দাও। ওই যে দেখো পা ঢুকাচ্ছে, ওই যে, বের করো বের করো বের করো। শব্দ করতেছো কেন? আচ্ছা দেখেন, এখানে এতগুলো কমেন্ট হয়ে আছে, ঠিক আছে, বাট আমি এখানে লিটারালি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। জাস্ট হচ্ছে কিছু না, সাদা হয়ে আছে এমন নেট। এখানে দেখেন, আপনারা যে কমেন্ট করছেন, আপনারা বলেন যে আমি কমেন্ট কেন পড়ি না। দেখেন, একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, তাহলে কি পড়বো? শাখাওয়াত হোসেন ভাইয়া বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বারবার লিখছেন উনি, 2-3 বার, তারপর লিখছেন ওই আপু। হ্যাঁ ভাইয়া বলেন। আমি আসলে নেটের সমস্যার কারণে আমি কার কমেন্ট দেখতে পাচ্ছিলাম না, আর ফোন আমার কাছে ছিল, এর জন্য মিথিলাকে বললাম নিয়ে আসতে। আবু নোমান চৌধুরী ভাইয়া অনেকগুলো লাভ রেক পাঠিয়েছে, ধন্যবাদ ভাইয়া। শাখাওয়াত হোসেন গর্জিয়াস, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। বের করে দিস আবার চলে যাবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ আছে, সমস্যা নেই, বলেছেন এমডি সবুজ ভাইয়া।
কি সমস্যা নেই, বুঝিনি ভাইয়া। হ্যাঁ এখানেও সাদা হয়ে গেছে দেখেন, মানে ফেসবুকের গোষ্ঠী খাতায়। ভালো হয়েছে। আমার বদলে একটু কান্না করো, একবার কি সমবেত না। শ্বশুর বাড়ির যদি কোনো একটা জিনিস নিয়ে ঝাড় খাই, একটা জিনিস নিয়ে ঝাড় খাবো, ঠিক আছে? টিপিন পিন মারার পরেও হচ্ছে মাথার কাপড় থাকে না। এবার বড় ঘুমটা দিয়েছি। আচ্ছা আমি আরেকবার কমেন্ট গুলো চেক করি অন্য আইডি থেকে। লে তাই বলে এখনো হচ্ছে কমেন্ট আসবে না, এখানে একটা কমেন্ট। আল্লাহ, স্ক্রিন ঘাটাঘাটি না করি। একটা কমেন্টও আসেনি, ছি। এমডি জুয়েল হোসাইন ভাইয়া অনেকগুলো লাভ রিয়াক্ট পাঠিয়েছে, ধন্যবাদ ভাইয়া। জুনাইদ খান, সুন্দরী আজকে অনেক সুন্দর লাগতেছে তোমারে, ধন্যবাদ ভাইয়া। বউ সেজেছি, ঘুমটা দিলে আমার কেন জানি মনে হয় যে বউ, ঠিক আছে? সচরাচর আমি এবার থাকি না, এই জন্য। মশা শাহ মনসুর আলী ভাইয়া বলছে যে কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানায়েন। আপু তোমার কবে জন্মদিন? কালকে বলছি তোমারে, তুমি ভুলে গেছো। জানুয়ারি। এলা হবে না, আমি কালকেই বলছি। হ্যাঁ জানুয়ারি মাত্র এই যে আমি বাবা মার ছোট ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন জানেন। কথা বলি হাই হাই ভাইয়া। কি হয়েছে? এমনি শামিম রেজা, আজকে শুরুতে চলে আসছি, কয়েকদিন থেকে অনেক মিস করছি। কিন্তু ভাইয়া হচ্ছে আমি এই যে সামনে বসে আছি, একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আপনি শুরুতে আসছেন এর জন্য অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি, কি খবর আপনারা জানেন। আপু বিয়ে কবে করবেন? কোশ্চিনটা বলছে হচ্ছে এমডি রাসেল খান। কি বলবো এই প্রশ্নের উত্তরে বলেন? বিয়ে এখন করার ইচ্ছা নেই, আল্লাহ যখন রাখছে তখনই করব। আর জামাই খুঁজেন আপনারা, এটাই সবাই যখন বলে না বিয়ে কবে, আমি বলি যে জামাই খুঁজেন আপনারা। আপুর বিয়ে খেতে হলে অবশ্যই জামাই খুঁজতে হবে। এমনি শামীম রেজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আবার লিখেছে হাই হাই। আপনার কমেন্ট গুলা লাস্টে দেখি পড়ে আছে। এমনি রকি খান, লাল টিপ পরলে আরো বেশি ভালো লাগতো। টিপে নেই, তাতে আবার লাল টিপ টিপ পরা হয় না, ঠিক আছে? মানে আমার নিজের পরা হয় না, এমনিতে হচ্ছে শখ করে। তাও তাবাসুমকে আম্মু কিনে দিয়েছিল টিপের একটা বক্স, কালো, শুধু এই সিমিলার এইরকমই। তো হচ্ছে ওখান থেকে মাঝে মধ্যে একটা করে পরে আসি, আপনারা পছন্দ করেন তাই। এমনি সবুজ ভাইয়া বসে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। আপনি কেমন আছেন ভাইয়া? কি কথা বলি, রান্নাটা ঠিক করেন? রান্না ঠিক করার কি আছে, আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রান্না পারি, ঠিক আছে? রান্না ঠিক করার কি আছে ভাই? আপনার চোখেতে মায়া আছে লিখেছেন এমডি মিরাজ হোসাইন। আমার চোখেতে শুধু শাকচুন্নির মতনই আছে, আমি রেগে গেলে চোখগুলো গোল গোল হয়ে যায়, আমার চোখ বড় বড়। হ্যাঁ মায়ার কিছু নাই। হ্যাঁ মায়া তো নাই কো, আমার বোনের বক্তব্য। হ্যাঁ মায়া তো নাই কো, আমি মায়া দয়ের জীবনের ধারে পাশে যাই না, তাই না? মায়ের মন স্বাধীন কি করে চিলাচিলি, তাই না? বেশি বিড়াল 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 ওই দিকে ঢুকছে, বের করে দাও। আজকে কোথাও গিয়েছিলে? আজকে বাসাতেই যত কাজ করছি ভাই। কোথাও গিয়েছিলাম বলতে আজকে আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল সকালে, বাট যাওয়া হয়নি। দেন হচ্ছে আপনার বাসায় সকাল থেকে কাজ করতেছিলাম। দেন হচ্ছে ওই আচার বানানোর প্রসেসিং চলতেছিল। আপনার হচ্ছে জলপাইটা এবার অন্যরকম ভাবে অনলাইনে দেখতেছি সবাই একটা নতুন ভাবে আচার বানাচ্ছে, সেটাই বানাতে বসছিলাম। ওই কাটতে কাটতে দেরি হয়ে গেছে, আমি আর তাবাসসুম মধ্যে কাটছি। কানের দুলগুলো অনেক সুন্দর, ধন্যবাদ ভাইয়া। কি
কিরে ভাঙে ফেলবে, দৌড় মারো। আমি বাবা মার ছোট ছেলে, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। আজকে হচ্ছে যে ভিডিও একটা ছাড়ছিলাম, দেখছেন কিনা জানি না, ওল ভর্তা দেখিয়েছি, ঠিক আছে? আমার অনেক ভালো লাগে এগুলা। আপনি শুকিয়ে গেছেন, আমি শুকাতেই চাই, দোয়া করবেন যাতে আরো বেশি শুকাই। এমডি সালমান ফুলের রিয়েক্ট দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আপনাকে বউ লাগছে, ধন্যবাদ। এমনি সবুজ ইসলাম, কেমন আছেন আপনি? দেখতে অনেক সুন্দর গো, সুন্দরী মহিলা। এ ভাই এটা কি আপনি প্রশংসা করলেন না পচালেন? ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে মেয়েকে বিয়ের আগে অন্তত আনম্যারিড বলা হয় বা মেয়ে বলা হয়, মহিলা না। মহিলা আমরা কাকে বলি? যে হচ্ছে ভদ্র মহিলা বা ভদ্রলোক, যে হচ্ছে বিয়ে হয় বা ম্যারিড হয় বা হচ্ছে যারা একটু বয়সপ্রাপ্ত হয় তাদেরকে বলে। আপনি আমাকে মহিলা বলেন কেন? কি আশ্চর্য ব্যাপার, কি এক অবস্থা। কেমন জানি লাগে, ঠিক আছে? কেউ মহিলা ডাকলে, সচরাচর কেউ মহিলা ডাকে না। আবার চলে গেছে কমেন্ট। মানে আমি আজকে করছিলাম এটা কি, হ্যাঁ সামনে একটাও কমেন্ট আসে না, মানে সিরিয়াসলি। ঠাডা যে কয় ধরনের হয়, কত প্রকারের হয় আমার কাছে আছে। আগের দিন থেকে আমার ঠাডা পড়া শুরু হয়েছে, পড়া মনে লাগতেছিল না, পড়া হচ্ছিল না, কারেন্ট যাচ্ছিল, দেন হচ্ছে আবার এই মাছ কাটো, এটা কাটো, ওটা কাটো, দেন গেল। সকালেও কি জানি একটা ঝামেলা হইলো বাসায়, ও আমার বিড়ালকে তার মধ্যে কামড়াইলো, ওইটা নিয়ে একটু হচ্ছে গন্ডগোল হলো, মানে বাসায় মন খারাপ হয়ে গেছিল। দেন তাড়াতাড়ি করে যাইতে আমার নতুন জামাটা ছিঁড়ে গেছে সেন্টারে, আমি দেখিও নি, বাড়িতে এসে দেখতেছি। হ্যাঁ তো হচ্ছে ঠাডা পড়তেই আছে, মানে কি আর বলবো। আর আজকে এই যে ফেসবুকে এসে কমেন্ট দেখা যায় না, কমেন্ট দেখা যায় না, কি আশ্চর্য ব্যাপার। তার মধ্যে পুরাতন ভিডিওতে কতগুলো কপিরাইট খাইলাম। আরে গত বছর হচ্ছে ওই যে তাবাসুমের স্কুলের প্রোগ্রামে যেগুলো ভিডিও ছাড়ছি না, ওগুলাতে নতুন করে কপিরাইট দিচ্ছে। দেন হচ্ছে ওই যে তাবাসুম না, তুমি মনে করে দিলা না যে রেডি হওয়ার সময় একটা ভিডিও, পরীক্ষার শুরুর দিনে দাওনি? ওই আমি দিলাম। হ্যাঁ তুমি করলা না, সেটা তো আমার নিজস্ব ভয়েস দিয়ে কন্টেন্ট করা, কিন্তু হচ্ছে সেই দিন তো দেয়নি, কালকে না আগের দিন দেখলাম পরপর হচ্ছে ব্লগে সচরাচর কপিরাইট আসে না, দেখলাম 3টা ব্লগে কপিরাইট আসছে। কি করবো, ডিলিট করে দিলাম, এই হচ্ছে অবস্থা। ওগুলো তো অনেক দিনকার ভিডিও। সেটাই তো, যে 1 বছর 1 মাস বা হচ্ছে কতদিন আগেকার ভিডিওতে নতুন করে কপিরাইট দিচ্ছে। 1 বছর হবেই। এমনি সবুজ ইসলাম, আপনি কি তাহলে অন্য জগতের লোক? কি জানি বলছে ভাইয়া। হ্যাঁ আমি হচ্ছে উগান্ডা থাকি। হ্যাঁ এমডি মুসলিম মিয়া, তুমি তো কি খুব সুন্দর, তোমার বাসা কোথায়? আমার বাসা শান্তার ভাইয়া, আপনি চিনেন কিনা জানি না, আপনার বাসা কোথায় জানাবেন। আসলে যেই কাজ যেটার, ঠিক আছে, গাধার কাজ কি ঘোড়ার কাজ কি গাধার দিয়ে করালে হয়? তো আমার ফোনের ব্যাপারে হয়েছে সেই, ঠিক আছে, যে কমেন্ট আসার কথা আমার সামনে সেটা ফোন দিয়ে চেক করতেছি, তাহলে কি আর হয়? কি এক আশ্চর্য কথা। কে এসে? তুমি বুড়ে মানুষ এসো শহর থেকে দূরে, অবু আমি আলসি। ভালো করিস তুই, কিংকা আসু ক, এত পরে আইসু কে ক? তোর তো এখন হচ্ছে শাস্তি হওয়া উচিত। আরে না এমনি একটু ভাইয়া। মোহাম্মদ রায়হান, খাওয়া হলো? হ্যাঁ খাওয়া হয়েছে। ছি আপনার নখ এত বড়। হ্যাঁ আমি তো রাক্ষসী, বড় রাক্ষসী, আমি বারবার বলি আমার তো নখ লুকানোর কিছু নাই, আমি সারাদিন এরকম করি, কথা বললেও আমার হাত পা চলে, ঠিক আছে, পা না চললেও হাত চলে, ঠিক আছে, এমন সারাদিন হতেই থাকে। না দেখার কি আছে, সারাদিন দেখবেন। আর এই যে দেখছেন আমার নখে ময়লা থাকে না, বাট আমি যখন নখ কাটি, মানে হয় না মাঝে মধ্যে নখ ভেঙে যায়, তখন একবারে তো একটা নখ ভেঙে গেলে সবগুলা কাটতে হয়, দেন ওই নখটা কাটলে আমার নখে ওই ময়লা ঢুকে থাকে, ঠিক আছে, আমার যেটা একদম পছন্দ না। এখন তো মহিলা না হলেও একসময় তো মহিলা হবে। আরে ভাই শোনেন মোহাম্মদ রায়হান, তে হচ্ছে আপনি কি আজকে মরবেন বলেন? আপনি তো মরবেন তো একদিন, আজ হোক কাল হোক পরশু হোক বা কয়েক বছর পরে হোক, তাহলে কি আপনাকে এখন মৃত মানুষ বলবো আমি, না এখন বুড়া বেটা করবো? বলেন বলেন বলেন,
আপনাকে শুনতে ভালো লাগবে? আপনার বয়স হচ্ছে 25 বা 30, আপনাকে যদি আমি কই বুড়া বেটা, তাহলে কি শুনতে ব্যাপারটা ভালো লাগবে? তো এরকম, ঠিক আছে? আগে যে কোনো কথা নিজেকে দিয়ে ভাববেন যে নিজে বললে কেমন লাগবে, তারপরে অন্যকে বলবেন। মাথায় ও ও কি লিখছেন? রন্না? এটা রন্না না, এটা ওড়না, ঠিক আছে? আমি ওড়না দিয়েই আছি, আপনি দেখতে পাচ্ছেন না? আপনার পেছনে গাছটা কি প্লাস্টিক? আমার এটা প্লাস্টিক লইবা, এটা হচ্ছে কি বলে, দাঁড়ান দাঁড়ান, ন্যাচারালও বলবো না, অর্গ্যানিক। হ্যাঁ, এটা হচ্ছে অর্গ্যানিক গাছ, একেবারে তাজা, ঠিক আছে? ছিললেই মরে যাবে, প্লাস্টিক নয়। তোরা দূরে থাম একটু। ছোট্ট একটা ঘর, তোমার টিপটা সুন্দর হয়েছে, তবে তুমি সুন্দর না, তাই তোমার বিয়ে হবে না, কালো ভূত। হ্যাঁ, আসলে আমি বিয়ে করতে চাই না তো, আমি কি আপনাকে বলেছি আমি বিয়ে করতে চাই? আশ্চর্য ব্যাপার। আমার আসলে টিপ সুন্দর, আমি সুন্দর না, এই জন্য আমার নাম টিপ সুন্দরী, একটা ভাইয়া দিয়েছিল। আপনি ভুলে যাচ্ছেন, মানে সরি, আপনি জানেন কিনা জানি না, আমি জানিয়ে দিলাম। রবিন খান, আপনি বড় হয়ে গেছেন, আপনার বাবা মা জানে না কি আপনি বিয়ে দেওয়া লাগবে। আমি কাকে বিয়ে দিব? আপনি বলেন যে আপনাকে বিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? আমার বাপ মা জানে, ঠিক আছে? অন প্রসেসিং, বর খোঁজা চলতেছে। আপনার যদি এতই দয়া মায়া লাগে, একটা ভালো সরকারি চাকরিজীবী খুঁজেন। হ্যাঁ, কি আর কইতাম, সরকারি চাকরিজীবী না হলেও হবে, টাকা পয়সা থাকতে হবে। হ্যাঁ। এমডি শাহাদাত হোসেন, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন জানাবেন। রবিন খান, আচ্ছা তুমি লাইক করে কোন বেনিফিট হয়? আমি তো লাইক করি না, আমি তো লাইভে আছি। ইয়াল্লা, কে আর কইতাম। আর কথা হচ্ছে, লাইক করে একটা পেজে কি বেনিফিট হয়, প্লিজ আপনি কি গুগলে না হলে একটু ইউটিউব দেখতে পারেন, ভালো আইডিয়া পাবেন। মোহাম্মদ রায়হান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনার কমেন্ট এত পরে আসলো কেন বুঝলাম না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কয়টা ফোন? আমার 3টা ফোন। 3টা না, বেশি। বাসায় বাটাম গুলো কয়টা আছে রে? বাদাম 3টা। বাটাম 3টা আছে। হ্যাঁ, 4টা বাদাম। আব্বু 2টা, আম্মু 2টা। কথা বলি। ও, এটা তো পড়লাম। বাদাম 4টা আছে। এমনি মিরাজ খান হোসাইন, না এখানে বেশিক্ষণ থাকা যাবে না। কেন? কখন যে আপনার মায়াতে পড়ে যাই। ইয়াল্লাহ, আমার মায়াতে পড়ে গেলে আমার বোনেরা হচ্ছে উষ্ঠা মেরে তুলে দিবে, টেনশন নিয়েন না, ঠিক আছে? এত টেনশনের কোনো ব্যাপার নেই। আর আমাকে হচ্ছে উপর থেকে দেখলে মায়া লাগলেও আসলে মায়ের যোগ্য না। এমডি কি মনসুর আলী, আমি ভালো নাই, কারণ আপনি তো জলপাইয়ের আচার খাওয়ালেন না। আমার জলপাইয়ের আচার খাইতে হলে অবশ্যই বাসায় আসতে হবে, আমি এটা বারবার বারবার বলতেছি আপনাদের। হ্যাঁ, আমি কৃপণতা করতেছি না, আপনারা অবশ্যই খাবেন, কিন্তু আমি তো হচ্ছে আপনাদের একজনের বাড়ি, আপনারা ভিডিও দেখেন কয়েকজন, ঠিক আছে? একজনের বাড়ি ব্রাহ্মণবাড়ি, একজনের বাড়ি নওগাঁ, একজনের বাড়ি রাজশাহী, একজনের নাটোর, আবার হচ্ছে কারো ঢাকা, কারো হচ্ছে বরিশাল। আমার পক্ষে এতজনকে যে তো খাওয়ানো সম্ভব না, আপনারা বরঞ্চ শান্তার আসেন, আমি খাওয়াবো, ঠিক আছে? হিসাব বরাবর। রুদ্রময় রুবেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কিন্তু বউ বউ লাগছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। আর বউ বউ লাগছে, সরি দাঁড়ান, ঘুমটা খুলে গেছে। এবার দেখেন বউ বউ লাগছে। দেখেন বউ বউ লাগছে কিনা। খালি ঘুমটা দিলে বউ হয় না রে ভাই, কি আর কইতাম, ফেক বউ। আপু তোমার চোখে মায়া আছে, এমডি সাখাওয়াত হোসেন। তাই, থ্যাংক ইউ। এখন ঠিক আছে, আচ্ছা তাহলে তো ভালো। এমডি রসুল, কেন সরকারি চাকরিজীবী ছাড়া অন্য কেউ ভালো না? জাস্ট কিডিং ভাইয়া, আমি কখনোই আমার এরকম মেন্টালিটি না যে হচ্ছে টাকা পয়সা দেখে বিয়ে করতে হবে, সরকারি চাকরি মানে চাকরিজীবী দেখে বিয়ে করতে হবে, আমার থিঙ্কিং কখনোই এরকম না।
আমি পড়াশোনা করতেছি, আমি চাই আমি নিজে একটা কিছু করব। সো ওই রকম বড় লোক হইতে হবে এমন কোনো ইন্টেনশন না, জাস্ট উনি বলতেছে যে হচ্ছে আমার নাকি বিয়ের বয়স হয়ে গেছে, আমার আব্বা আম্মা জানেন না, হ্যান ত্যান বহুত প্যাচাল পারতেছিল। এই জন্য বললাম যে আপনার এত টেনশন, যেন একটু খুঁজে এনে দেন, বুঝছেন, আর কিছু না। রাহিদ আল মুমিন, মিস্ত্রির নামটা কি সবাই ভুলে গেল নাকি? আচ্ছা বলেন তো, আপনারা কি আমার মিস্ত্রির নাম ভুলে গেছেন? তাহলে মনে করাই দিচ্ছি আমি, আমার নাম হচ্ছে মৌরিয়াফিন রং মিস্ত্রি, আর হচ্ছে আপনারা আমাকে মিস্ত্রি বলে ডাকতে পারেন। সুগার ড্যাডি হলে হবে? কি কইতাম, থাক। আপনার যদি এখন মনে হয় যে বোনাকে একটা সুগার ড্যাডি খুঁজে দেওয়া উচিত, তো প্লিজ খুঁজেন। আপনার কপালে রিক্সা চালক জুটবে, সমস্যা নাই ভাইয়া, সেজন্যই অনেস্ট হয়। সে যে কর্মই করে খাক না কেন, আমার কোনো সমস্যা নেই। তাকে অনেস্ট হতে হবে, ভালো একটা মানুষ হতে হবে, ঠিক আছে, সমস্যা নেই। এস এস সাগর, কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। লাইফে আসতে কি সাজুগুজু করতে হয়? ইয়া আল্লাহ, আপনি সাজুগুজু কোথায় দেখলেন? আমি কি একটা ছেঁড়া জামা পরবো? অবশ্য বাসায় ওভাবে ছেঁড়া জামা তো না, আমি গেঞ্জি পরে থাকি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, আমার মাঝে মধ্যে গেঞ্জির হাতগুলা কিরকম, আপনাদের বাসায় মেয়ে মানুষ আছে, মা বোন আছে এতখানি, ঠিক আছে। সো এতখানি হাতের সাথে হচ্ছে মাস্ক পরে থাকলে আপনারাই বলবেন যে জোকার চলে আসে, ঠিক আছে। হাত শর্ট, মুখ ঢেকে আছে, ঠিক আছে, গা ঢাকেনি, মুখ ঢাকছে, ব্যাপারটা আপনাদের কাছে খারাপ লাগবে। এর জন্য শুধু জামাটা চেঞ্জ করছে আর মাস্কটা লাগাইছে, একটা টিপ লাগাইছে, ঠিক আছে। আমি মুখে ক্রিম পর্যন্ত লাগাইনি। আপনি শ্বাস কোথায় দেখতেছেন? আশ্চর্য ব্যাপার। চোখের মনে হয় লালের বাতি দিয়ে আসছে। লাল লাল বাতি দিয়ে আসছেন কোন? আমার বোন কইছে। কি আশ্চর্য। আর মেয়েরা সাজুগুজু করে থাকবে, পরিপাটি হয়ে থাকবে, এটাই তো ভালো লাগার বিষয়, তাই না? আমি বেসিক্যালি এরকমটা পছন্দ করি, যে নিজেকে অন্তত পরিপাটি রাখবো। অগোছালো জিনিস কেউই পছন্দ করে না। ইতিকা ইসলাম, আপনি আপনার কথাগুলো সুন্দর। আচ্ছা ধন্যবাদ আপু, আমার সালাম নিবেন, কেমন আছেন জানাবেন। শাহ মনসুর আলী, আপু আপনার মাস্কটা কি খুলবেন? ভাইয়া আমি এটা বারবার বলি যে মাস্ক খোলা যাবে না, কারণ কিছু রেস্ট্রিকশন আছে বা সমস্যা আছে। হ্যাঁ, খোলা গেলে ইনশাল্লাহ আমি খুলে আসবো, সমস্যা নেই। আমি যখন আপনাদের এত কথা শুনতে পারি, এটাও শুনতে পারবো, কিন্তু হচ্ছে কিছু সমস্যা তো অবশ্যই একটা মানুষের আছে, তাই না? তাছাড়া কিল্লাই গেছে আসবে, তো এই জন্য আর কি। কবে আসবো আচার খেতে বলেন? তাড়াতাড়ি আসতে হবে, কারণ কারণ হচ্ছে আমি এইটুকু জিনিস বানাইলে, এটা আমার তো জীবনে হচ্ছে আমি কি বলে লুকাই লুকাই রান্না করে খাইতে পারি না, ঠিক আছে। এটা যে কোনো জিনিস হোক না কেন, এতটুকু জিনিস হলে সেটা আমার মামি আছে, সেটা আমার নানি আছে, আমার খালা আছে, আমার বোনেরা আছে, সবাইকে দিয়ে এটাই খাইতে হয়। হ্যাঁ, এখানে আমি না বানাইতেই এখানে কয়েক ভাগ হবে, এটা বলা শেষ হয়ে গেছে, মানে ভাবা টাবাও শেষ হয়ে গেছে। সো দেখা যাচ্ছে আমি অবশ্য কোনো জিনিসই খাই না, আমি খুব কম বানানোর জিনিস খাই, হয়তো দুই একটা খাই, কিন্তু এই যে সবাইকে খাওয়াই, সবাই খাই, এটাই আমার ভালো লাগে। তো খাইতে হলে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে, তাছাড়া শেষ হয়ে গেলে পরে বলতে পারবেন না। হ্যাঁ, আবার তাদের কথা চিন্তা করে কাকে টক মিষ্টি খাওয়াবো, কাকে মিষ্টি খাওয়াবো, কাকে কি ধরনের খাওয়াবো, এই ভেবে 3 পদের আচার করার ইচ্ছা আছে। আজকে হচ্ছে টক মিষ্টি করা হয়েছে, আর কালকে একটা মিষ্টি করা হবে, একটা দেখি কি করা যায়, বুঝছেন। মানুষ এমনি এমনি মুখ দেখে ভালোবাসে না ভাই। মানুষ, প্রত্যেকটা মানুষ তার কর্মের জন্যই অন্য মানুষের থেকে ভালোবাসাও পায়, আবার কেউ গালিও পায়। তো অবশ্যই আমাকে ভালোবাসে, তার পিছনে কোনো রিজন আছে। মুখ দেখে কেউ কখনো কাউকে ভালোবাসে। এমডি মজিদ বাবু, নাইস, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমডি হাবিব শেখ হাবিব, বউ লাগে নগা সদর থেকে হাবিব, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আর ধন্যবাদ বউ বলার জন্য, মানে এমনি বউ বউ লাগছে সেই জন্য আর কি। সাখাওয়াত হোসেন, আপু তোমার বাসার ঠিকানা বললে আমি কালকে যাবো আচার খাইতে। তাই নাকি? চলে আসো চলে আসো, সমস্যা নেই। আমি বাসার ঠিকানা তো সবসময় ভিডিওতেই বলি, লুকানোর তো কিছু নাই, বারবার বলি শান্তাহার। এমনি রুবেল রোমান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানেন। আবার কমেন্টগুলো চলে গেছে, আল্লাহ জানে।
আচ্ছা মোহাম্মদ রায়হান, রাগ করলে মনে হয় না ভাই, রাগ করার কিছু নাই। আমি খুব ঠান্ডা মানুষ, আমি মনে করি আমার ওগুলো বদমেজাজিও না, আমার ওরকম রাগও নেই, ঠিক আছে? খুব সাধারণ একটা মানুষ আমি। মেহেদি হাসান, রেল স্টেশন থেকে দেখছি। ও তাই, ধন্যবাদ। রেল স্টেশন থেকে দেখলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানুষ কিছু বলে। আচ্ছা তুমি কি হচ্ছে স্টেশনে বেশিরভাগ থাকো নাকি? সারাদিন স্টেশনে ছবি দাও, স্টেশন স্টেশন স্টেশন, পাইছোটা কি, ঠিক আছে? এরকম একটা কথা তো হচ্ছে ব্যাপারটা। আমি বলি আপনারা কি মোবাইলটা একটু দাও, একটু পরে, একটু দাও দেখছি। একটুও দেওয়া যাবে না, কারণ আমি এখানে কমেন্ট দেখতেছি না, এখানে দেখতেছি। কয়টা বাজে? 9:27। তো কথা হচ্ছে আপনারা স্টেশনের ছবি ভিডিও দুইটা অনেক বেশি পছন্দ করেন, আর স্টেশনের বেসিক্যালি ছবি ছাড়লে বা স্টেশনের পিকচার ছাড়লে না হচ্ছে কি হয়, পেজের রিচটা ভালো হয় বা ওই পোস্টে হচ্ছে ভালো রিচ হয়। হ্যাঁ, তো এখন আমার দরকার রিচ, তো সেটা স্টেশনের হোক আর যেখানেরই হোক না কেন। এই জন্য হচ্ছে আমার গত বছর, তার আগের বছর, 6 মাস, 2 মাস, 3 মাসে আগের যত স্টেশনের ছবি আছে আমি সবগুলা আপলোড করি, ঠিক আছে? অন্তত রিসেন্ট 1 মাসে বেশি করছি, যার কারণে আপনাদের মনে হয় প্রত্যেকদিন আমি যাই ছবি তুলি, কিন্তু প্রত্যেকদিন যাওয়া আসলে হয় না, সময় আমি মিলাতে পারি না। তো ওই ছবিগুলো আছে, আমি সেগুলো আপলোড করি, ঠিক আছে? আর অবশ্যই স্টেশন আমার পছন্দের একটা জায়গা, কারণ স্টেশনের সাথে আমাদের ভালো স্মৃতি জড়াই আছে, খারাপ স্মৃতি জড়াই আছে, অনেক অনেক ভাই। এটা আমাদের কাছে একটা আবেগ, শান্তার মানুষের কাছে বুঝবেন না যারা দূরের বাড়ি। এমডি সাকিব ভাইয়া বলছে, আপু আজকেই অনেক দিন পরে আবারও আপনার লাইভ দেখতেছি ছাদের উপরে বসে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন আপনি? খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। সবাইকে বলেন সবাই আপনার বাসায় যাবে। কেন ভাই, আপনার কি দরকার? আপনার কি কোনো দরকার আছে বলেন? আর বলছে যে হচ্ছে বলেন ঠিকানা। ভাই আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ইচ্ছে, ঠিক আছে? আপনাদের কাউকে বলে দিতে হবে না যে আমি বলবো কি বলবো না, করব কি করব না। আমি সবসময় নিজের মতো করে চলাফেরার চেষ্টা করি। সাখাওয়াত হোসেন, ইসরে আপু শান্তার কোন জায়গায়? শান্তাহার বিপির মোড়ে আমার বাড়ি, আমি 1000বার বলছি, ঠিক আছে? এখন বলবেন বিপির মোড়ে কোন পাশে, ঠিক আছে? উত্তর পাশে না দক্ষিণ পাশে না পূর্ব পাশে, এটা বলা যাবে না। এমডি জাহিদুল ইসলাম, হাই হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানান। বাসায় সবাই কেমন আছেন? মোহাম্মদ রুবেল রোমান, বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। শোনেন, আমার বাসায় আচার খাওয়ার জন্য আসতে হবে না, অবশ্যই শান্তার এসে আমাকে টেক্সট পাঠাবেন যে আপু হচ্ছে আমি শান্তার আসছি আচার খাইতে, বুঝছেন? অন্তত ইনবক্স হয়তো মাঝে মাঝে চেক করা হয় না, বাট কমেন্টটা খুব বেশি চেক করা হয়। আপনি একই কমেন্ট সেম 2-3টা পোস্টে হচ্ছে কমেন্ট করবেন যে আপু শান্তা এসছে, আপু মেসেজ সেন্ড করেন, দেখবেন হচ্ছে তখন যে চেক করে অন্তত আমি আপনাকে আচার পাঠাইতে পারবো, ঠিক আছে? আমি না চাই আমার বোনের হাতেও পাঠাতে পারবো। টেনশন কেন করতেছেন? এত টেনশন করার কোনো ব্যাপার নেই। ইয়াল্লাহ, ইচ্ছা থাকলে উপায় হয়। এখন যদি হচ্ছে এক আচার খাওয়াইতে বাসায় আনা লাগে, এই এত হচ্ছে ডিজিটাল যুগে এরকম করতে হয় না, ঠিক আছে? আপনার খুব ইচ্ছা করলে আপনি আপনার বাসার ঠিকানা দিবেন, আমি হচ্ছে কুরিয়ার মাধ্যমে পাঠাবো। হরে আল্লাহ, আজ হচ্ছে লাইভ করতেছি মনে হয় আপনার 30 মিনিট ধরে, বাট এখনো পর্যন্ত আমি আমার স্ক্রিনের সামনে একটা কমেন্ট তো দেখতে পাইনি। কি আশ্চর্য ব্যাপার, জীবনে জানোই তাই। লাইভ করতেছি 30 মিনিট হয়নি, 28 মিনিট হয়েছে। আচ্ছা, এমনি রাশিদ সরকার রবিন, আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে ভিডিও দেখছেন জানেন? এমডি জাহিদুল ইসলাম, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই। খাওয়া দাওয়া করেছেন কিনা জানায়েন, কোন জেলা থেকে দেখছেন তাও জানায়েন। গাজী হেলাল আহমেদ, এটা কি সংগ্রামী? আচ্ছা সংগ্রামী, কেমন আছেন আপু? আমি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানায়েন। কোন জেলা থেকে আমার লাইভ দেখতেছেন কমেন্টে জানায়েন।
গাজী হেলাল আহমেদ ভাইয়া বলেছে ইওর লাইভ ইজ গোয়িং ভেরি ওয়েল আপু। ধন্যবাদ ভাইয়া। আসলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বাট আমার সমস্যা হচ্ছে আমি এখানে সামনে থেকে দেখতে পাচ্ছি না, বারবার অন্য আইডি দিয়ে চেক করতে হচ্ছে, বাট এই যে স্টিল এখানে ফাঁকা হয়ে আছে। হ্যাঁ, কাহিনীটা বুঝলাম না। ইয়াল্লাহ, পুরা হজবরল হয়ে গেছে। আচ্ছা, আপনারা একটু একটা কমেন্ট বেশি করেন তো, দেখি যে দেখা যায় কিনা। এ কি এক অবস্থা! আমার লাইভের জীবনে এরকম হয় না, কেন এরকম হলো আল্লাহ জানে। সকল ঠাড়া কি আমার উপর পড়া লাগে রে ভাই? আজকে যে কয়টা আইডি দিয়ে চেক করলাম, আমার আরেকটা আইডি দিয়ে চেক করলাম, মিথিলা আইডি দিয়ে চেক করলাম, আর পেজ দিয়ে চেক করলাম, 3টা আইডি দিয়ে কমেন্ট জাস্ট চেক করা লাগতেছে। আশ্চর্য ব্যাপার স্যাপার। খুলে যাস কি লেগা? শ্বশুর বাড়িতে একটা কারণে গাল খাবো আমি, বুঝতে পারি এখন থেকেই। কাঁকড়াটা কোথায় রাখলাম? এখানে তো কাঁকড়া দিয়ে আসছিলাম। মিথিলা কোথায় খুললাম? পেছনে যে আমার কাঁকড়া দেওয়া ছিল, খুলে পড়লোটা কোথায় তা তো বুঝতে পারি না। আচ্ছা, যাই হোক। আরে সে রাখ, আমি যদি খুলেও রাখি সেটা তো রাখবো কোথাও, সেটাও তো মনে পড়ছে না। না, দেখলাম। ফাইজুল, আচ্ছা ফাইজুল ইসলাম ভাই বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি। আপনি কেমন আছেন জানাবেন। গাজী হেলাল আহমেদ ভাই বলছে জি আপু, আই এম ফ্রম সিলেট। আছে, ধন্যবাদ ভাইয়া সিলেট থেকে জয়েন হওয়ার জন্য। ভাই বলছে যে হচ্ছে নিউ অন ইউর পেজ আপু। হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি, কারণ হচ্ছে অনেক ডেইলি হচ্ছে কিছু অডিয়েন্স আছে যে যারা হচ্ছে আমি লাইভে জয়েন হলে তারা কমেন্ট করে, ইভেন অনেকে নতুনও কমেন্ট করে, তো আমি এটা বুঝতে পারি। আর ধন্যবাদ ভাইয়া সিলেট থেকে জয়েন হওয়ার জন্য। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনাদের সিলেট কি ইনশাল্লাহ ঘুরতে যাব। কি বলছে এটা? কি একজন আবার একজনকে কি বলছে মেনশন দিচ্ছে, মনে হয় মরিয়ম আক্তার মাইশা। গাজী হেলাল আহমেদ ভাইয়া বলছে ইয়োর ভয়েস ইজ সো মাচ নাইস আপু। ধন্যবাদ ভাইয়া, আপনারা আমার কথাবার্তা, আমার ব্যবহার এত বেশি পছন্দ করেন, এর জন্য আসলে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাকে এত বেশি পছন্দ করেন এবং সাপোর্ট করেন। নূর আলম, এমডি নূর আলম ভাই বলছে আসসালামু আলাইকুম, আমার বাড়িও সান্তাহার। কোন জায়গায় সান্তাহার আপনার বাসা বলেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসায় সান্তাহার কোন জায়গাতে বলেন? আর হচ্ছে এটা কমন সেন্সের ব্যাপার যে আমি এক্সাক্ট লোকেশন আমার বাড়ি কখনোই বলবো না, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ব্লগ করতেছি বা ভিডিও করতেছি। অবশ্যই আমার বাড়ি কোন জায়গাতে, কোন বিল্ডিং এর পাশে বা কোন গাছের নিচে বা কোন, আমি তো এক্সাক্ট লোকেশন কখনো বলবো না, তাই না? তো কেন আপনারা জিজ্ঞেস করেন? আমি বারবার বলি আমার বাসা মেন সান্তাহারি, ঠিক আছে? আমার বাসায় থেকে হেঁটে গেটে যাইতে 5 মিনিট লাগে, সো কাছেই। এমন কেন হয় আমার সাথে? রাশেদ আল মমিন, আচার একটা বিজনেস খোলেন আপনি, অনেক লাভ হবে। তাই আমাকে আচারের ব্যবসায়ী বানাবেন? ইনশাল্লাহ আচারের হই কিনা, তবে ব্যবসায়ী হওয়ার ইচ্ছা আছে। আপনারা নিলেই খুলবো। হ্যাঁ, আপনারা নিলেই খুলবো, ঠিক আছে? এখন আচারের হোক আর ড্রেসের হোক আর শাড়ির হোক, যেটারই হোক না কেন, আপনারা যদি অবশ্যই চান যে আপুকে ব্যবসায়ী বানাতে, অবশ্যই আপু ব্যবসায়ী হবে, সমস্যা কোথায়? পুরা কমেন্ট হজবরল হয়ে আছে, কি আর কইতাম। মরিয়ম আক্তার মাইশা একটা কমেন্ট করেছে, কমেন্টটা পড়বো কিনা ভাবতেছি, ঠিক আছে? এটির প্রোফাইলে একটা বাচ্চার ছবি দেওয়া আছে, পরে একটা ঢ্যামনার ছবি দেওয়া আছে। যাই হোক, বইন কব না হচ্ছে আফা কব না হচ্ছে আফা বইন কব, কিছু বুঝতেছি না।
প্লিজ আপনি আমার লাইফ থেকে বের হয়ে যান, ঠিক আছে? আপনাকে এখানে কেউ টেনে আনেনি, সো প্লিজ গো, আপনার এখানে দরকার নেই। আর আরো কিছু কথা আছে, উত্তরটা দিলে আমার অডিয়েন্স আমাকে খারাপ ভাববে, সো উত্তরটা আর দিতে পারলাম না আপনাকে, ঠিক আছে? ভালো হয়ে গেছি বুঝছেন, আগের মতো বজ্জাত থাকলে উত্তরটা দিয়েই দিতাম সবার সামনে। আমার আবার লজ্জা শরম এ ব্যাপারে একটু কম আছে, যে এমনি যে আমার সাথে কথা বলে এর সাথে আমি অমনি কথা বলি। এমনি রাকিবুল হাসান ইমন, হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন। রবিউল খান, কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। গাজী হেলাল আহমেদ ভাই বলছে আপু আমার, ওহো কি করব বলেন, আমি কত ধরনের যে মানুষের সাথে সমস্যা হতে পারে, কি কি ফেস করতে পারে, আমাকে না দেখলে বোঝা যাবে না। আচ্ছা দাঁড়ান, এখানে দেখা যাচ্ছে। আপু আমার বাড়ি সিলেটের শ্রীমঙ্গল, আপনি আসলে আমাদের দরবার শরীফে থাকবেন, লাওয়াছড়া চা বাগান ঘুরে দেখবেন। আমি সময় দিতে না পারলেও আমার ছোট বোন আর আম্মু সময় দিতে পারবেন ইচ্ছে মতো। আচ্ছা ধন্যবাদ ভাইয়া এত বড় কথা বলার জন্য। জানি না কবে যাব, তবে যাওয়ার ইচ্ছা আছে আর কি। আর রিসেন্ট হয়তো 1 বছর হবে না, বাট দেখি কি হয়, আল্লাহ কখন রাখছে এখন এটা সঠিকভাবে এখন বলতে পারছি না, তবে ইনশাল্লাহ যাব। আপনি এত বড় একটা কথা বলছেন আমাকে, আমি এর জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে। ওহো এত আওয়াজ দিলে আমাকে এক গ্লাস পানি খাও, কি কইতে, আমার মাথা ঠান্ডা করা লাগবে, কখন জানি তোমার ফোনে কাঁচার দিই না হলে। আমি হতাশ। সত্যি খাবে ঠান্ডার মধ্যে পানি? না পানি খাবো না, এমনি বলছি। মানে কিছু বলার নেই আসলে, ভালো মানুষের বিপদে আছি। কি অবস্থা, সরি আপনাদের কমেন্ট পড়তে একটু লেট হইলো, কারণ হচ্ছে আমি কমেন্ট খুঁজে পাচ্ছি না। কাবির এসকে ভাইয়া বলছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। গাজী হেলাল আহমেদ, আপু আপনার পরিবারের সকল সদস্য আঙ্কেল আন্টি ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে আসবেন ইনশাল্লাহ ভাইয়া। তবে হচ্ছে আল্লাহ তাআলা ভাইয়ের সৌভাগ্য দেয়নি, আমার ভাই নেই, আব্বু আম্মু আর বোন, ছোট্ট একটা পরিবার, ইনশাল্লাহ যাবো, গেলে সবাইকে নিয়ে অবশ্যই যাব। এমডি জুয়েল আহমেদ, নানি তুমি মোর কমেন্ট পড়ো না কি জন্য? আরে বা তুই বুঝিস না, কথা হচ্ছে আমার এটি তোর কমেন্ট আসিচ্ছে না, তোর কারোই আসিচ্ছে না, তখন কি কর্ম ক, এটি তো কমেন্ট আসা লাগবে আমার দেখার জন্য। আমি এই যে কমেন্ট গুলা দেখে দেখে পড়তেছি, ঠিক আছে? আমার একটা আইডি থেকে কমেন্ট আসতেছে না ঠিক মতো, তো এটা ফেসবুকের দোষ না আমার কপালের দোষ, আমি বুঝা পারছি না, ঠিক আছে? বেশি করে কমেন্ট করবি যখন আমি কমেন্ট দেখবো না তখন কইছি, হ্যাঁ। কাবির এসকে, ইনশাল্লাহ ভালো আছি ভাইয়া। ইনশাল্লাহ বলে না মনে হয়, আমি জানি না যতদূর, কিন্তু মানে যতদূর জানি ততদূর বলে যে ভালো থাকলে বা ভালো কিছু হলে আলহামদুলিল্লাহ পরে, তো যেহেতু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলাটা মনে হয় বেশি বেটার হয়। জানি না কতদূর কি। আর হচ্ছে ইনশাল্লাহ মানে ভবিষ্যতে যা কিছু হয় বা আল্লাহ যা ভালো করেন বা ভালো কিছু কামনা, ইনশাল্লাহ ভালো হবে বা ইনশাল্লাহ যাবো বা ইনশাল্লাহ করবো, এই এটা আমরা ইনশাল্লাহ বলি, আর তা বাদে আলহামদুলিল্লাহটা বলা মনে হয় বেটার। এমনি জুয়েল মাহমুদ, নানি রাতে খাবার খাইছো? হ্যাঁ খাবার খেয়েছি, ওল ভর্তা দিয়ে ভাত খেয়েছি আজকে। আপনি খাবার খেয়েছেন কিনা জানায়েন। আদুল মোমিন ভাইয়া বলছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানায়েন। মমিতা আপু, সরি মমতা আপু কমেন্ট করেছে, হাই আপু কেমন আছো? হাই আপি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন জানাবেন। আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়াই দেন, ঠিক আছে? কি ধরনের পাপ করলে এরকম হয় আল্লাহ জানে। আমি কি ফোন কেনার সময় কি টাকা কম দিয়েছিলাম, না এমবি কেনার সময় টাকা কম দিয়েছিলাম বলেন? আমার সাথে এরকম বিটলাম করার মানে কি?
কিচ্ছু বলার নেই। মনে হয় যে ফোন কেনার সময় 200 টাকা জোড়াজোড়ি করে পরিচিত দোকান ছিল তো কম দাওতে এরকম এরকম সমস্যা হয়ে গেল। কি কইতাম আর, চলে গেছে। আজ আমার কপালের মতো খালি খালি, ঠিক আছে, কপালও খালি, ফোনও খালি। আমার হাসি অত্যন্ত বেশি হয়ে গেছে মনে হয়, তাই না? হুম 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 দেখি। দূর বেরোস না, সর। এমনি মেলা ফেসালের মধ্যে আছি, আর জ্বালাস না আমাকে। ওই ঠান্ডা লাগছে। কাকে? লাগতেই পারে। আজকে যে আম্মুকে বলছিলাম, আম্মু তাও তো লেপ বের করেনি। এখন আমি চিল্লালে মায়ের সাথে দোষ হয়, ঠিক আছে? আমি যতক্ষণ না চিল্লাবো আমার বাড়ির কোনো সদস্য একটা কাম ঠিকঠাক করবে না, ঠিক আছে? না চিল্লানো পর্যন্ত, কিন্তু চিল্লালে আমার অন্যায় হয়ে যায়। কি আর বলবো, ওই যে শাকের করাত, আসতেও কাটে যাইতেও কাটে, এরকম একটা অবস্থা। কালকে কইছি, কালকে আগের দিন বলছি, হ্যাঁ বলছে কালকে বের করবো, হ্যাঁ কালকে 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 তো বলে যে বের তো করছি, রোদে না দিলে তো গায়ে দিতে পারবে না, আজকে মনে করে দিব। হ্যাঁ, আজকে আমার মনেও নাই, হেঁটে দেয়ও নাই, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বের করে। বললে তো বের করাই আছে নাকি উপরে। আর আমাকে খেয়ে আমাকে তো বললো তাই। এখন আমি জানি না সত্যি মিথ্যা। ওই দে সামথিং সামথিং ওই ঘরে। এমনি রায়হান ভাইয়া বলছে বাংলাদেশে এখন শীত কেমন? শীত আজকে একটু কম, তবে হচ্ছে গতকাল তার আগের দিন একটু বেশি পড়ছিল, তাই না মিথিলা? একটু বেশি পড়ছিল। আজকে মোটামুটি এখনো ওভাবে ঠান্ডা লাগতেছে না, তবে কালকে গতকাল তার আগের দিন একটু বেশি শীত পড়েছিল, মনে হচ্ছিল যে লেপ টেপ বের করা লাগবে। আর ভোরের দিকে ভালোই ঠান্ডা লাগে, বুঝছেন? এমডি মামুনুর রশিদ, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাসার সবাইও ভালো আছে ভাইয়া। আপনি কেমন আছেন? আপনার পরিবার সকলে কেমন আছে? খাওয়া দাওয়া করেছেন কিনা জানায়েন। হেলাল গাজী হেলাল আহমেদ সংগ্রামী ভাইয়া বলছে, আপু ইয়োর স্মাইলিং ফেস ইজ এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা শুক্রিয়া ভাইয়া, এত প্রশংসা করলে তো লজ্জা পেয়ে যাবো। এমডি সাকিব আচ্ছা সাকিব ভাইয়া বলছে, আচ্ছা আপনি কি কখনো কুমিল্লা আসছেন আপু? হ্যাঁ গিয়েছি, আমার হচ্ছে নারায়ণগঞ্জ দাদুর বাড়ি, আর কুমিল্লা হচ্ছে আমার আব্বুর নানি বাড়ি, বুঝছেন? গিয়েছি, তবে ওভাবে ঘুরে ফিরে দেখার সময় হয়নি। নারায়ণগঞ্জের যে আশেপাশের হচ্ছে এলাকা গ্রাম ঘোরা হয়েছে, সোনারগাঁও যাওয়া হয়েছে, পানমনগর যাওয়া হয়েছে, আরেকটা মানে পার্কে গিয়েছিলাম। এই 2-3টা জায়গাতেই ঘোরা হয়েছে, আর কোথাও সেরকম যাওয়া হয়নি। কেন, আপনার বাসায় কি কুমিল্লাতে? আজকে আবার চিটাগাং যাব ভাই। আপনি কি সারাদিন জার্নির উপর থাকেন নাকি? কিসের এত ঘোরা? হাই রে ভাই, আপনার জীবন শেষ হয়ে যাবে এখানেই টানা টানা, বাদ দেন, হোপলেস। আচ্ছা ছেড়ে দেন, আপনি অলওয়েজ যে জার্নিতে থাকবেন এটা হচ্ছে মেনে নেন, মেনে নেন। এত কিছু বলার বা হচ্ছে ক্লান্ত হওয়ারও প্রয়োজন নেই। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এমডি তন্ময় আহমেদ, আজকে তোমাকে হাজি হাজি লাগছে। আচ্ছা, মাথায় ওড়না পড়লে হাজি হাজি লাগে? আমার তো মনে হয় না, যে হজ করে তাকে হাজি বলে। সো হচ্ছে কথাটা কখন কোথায় ব্যবহার করতে হয় সেটা ঠিক করেন। আর এভাবে হাজি মানুষ থাকে আমার তো জানা নেই, ঠিক আছে? আর এটাকে যদি হাজি বলে, আমার আপনার সবার মা বোনকে তাহলে হাজি বলতে হবে, কারণ এভাবেই তো সচরাচর থাকে, তাই না? জুনায়েদ খান, সুন্দরী, আর কিছুদিন দেশে আছে, তারপর ইতালি চলে যাব। আচ্ছা সরি, দোয়া রইল আপনার জন্য, ইনশাল্লাহ ভালোভাবে যান, দোয়া করি। আচ্ছা আমার ক্যামেরা কি খোলা দেখাচ্ছে? এমডি জুয়েল আহমেদ, সরি জুয়েল মাহমুদ, নানি আমি একটা মোবাইল নেটওয়ার্কে জব করি। ও আচ্ছা, এই জন্য কি জার্নি করতে হয়?
হতে পারে, এই জন্য হচ্ছে আপনি জার্নির উপর থাকেন, সেটা তো তাহলে কারো দোষ না, এটা আপনার প্রফেশন, সো মানতে হবে। সবাই আপনার আমাকে নানি বলেন, কাহিনী কি? তাওয়াসুম আমাকে বলে আমি নাকি নানির শারগিত, নানির মিতা, নানি আসলে কোথাও গেলে আমাকে ছাড়া কিছু বোঝে না। আর আমিও নানির প্রতি আমার খুব বেশি টান, এই জন্য বলে যে হচ্ছে নানির বান্ধবী। নানি আমাকে হচ্ছে, আমার নানির নাম লাইলি, আমার বাবা বলে, আমাকে বলে বলে আমি বড় লাইলি, আমার নানি হচ্ছে ছোট লাইলি, ঠিক আছে? দুইটাই নাকি মিতা। কেউ যদি আমার ব্যাপারে উল্টা পাল্টার ভুলভাল কথা যদি আমার নানিকে বলে, আমার নানি তার 14 গোষ্ঠী ধুয়ে দিবে। আর নানির ব্যাপারে বললেও আমি কখনোই সেটা অ্যাকসেপ্ট করি না। এই জন্য আমার আব্বা বলে যে হচ্ছে দুইজনের ব্যাপারে দুইজনে কখনো কিছু বলা যাবে না, কথা বলতে দেরি হচ্ছে তার রিয়াকশন নিতে দেরি হয় না নাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লাগে যে এখন আমার নানিমণি বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। অন্তত এটা দোয়া করি যাতে আমার জামাইকে দেখে যেতে পারে, তার এত বেশি শখ, এত বেশি শখ কি বলবো। তো দোয়া করি আল্লাহ তাআলা যেন সেই মানুষটাকে বাঁচায় রাখে, কারণ আমি কখনো আমার দাদু দাদিকে চোখেই দেখিনি। আর নানুও অনেক আগে, আমি ছোট থাকতে মারা গেছে। সো থাকার মধ্যে, ভালোবাসার মধ্যে যদি কোনো একটা মানুষ থাকে সেটা সেই মানুষটা। তো দোয়া করি যাতে সে সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি এই জন্য বারবার আসলে সবসময় বলি বেশি নড়াচড়া করবা না, কোথাও যাবা না। আর হচ্ছে গ্রামে তো বৃষ্টি হলে কাদা, না কাদার মধ্যে বের হবা না, পিছলে পড়ে যাবা, এটা হবে না ওটা হবে না, কিছু হইছে, মানে সবসময় এরকম প্যাম্পার করি, তো তাই এরকম সবাই বলে। থাক, আর কখনো নানি বলবো না, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে আমি কখনো আপনাকে নানি বলাতে আমি নিষেধও করিনি, আবার রাগও করিনি, ঠিক আছে? আমি জাস্ট ক্যাজুয়াল কথা বললাম। ভাই বলছে 64 জেলাতে যাই, তাহলে তো ভালো, আপনি তো জার্নির পরে থাকেন, ঘোরাফেরা হয়, যদিও বা কষ্ট হয়, বাট ভালো একদিকে। আপু, ইয়োর ফরহেড টিপ ইজ অ্যামেজিং। ইয়াল্লা উঠে যাবে, এর জন্য অনেকে আমাকে টিপ সুন্দরী বলে, ভাই কি বলবো আর। আমাকে নাকি ছোট্ট একটা যে কালো টিপ পরি মাঝে মধ্যে, এটাতে নাকি অনেক মানে কিউট লাগে। এমনি সাকিব ভাইয়া বলছে আপু ভাষা কুমিল্লা 14 গ্রাম, আচ্ছা। তবে জায়গাটার নাম মেবি শোনা হয়েছে, তবে কখনো যাওয়া হয়নি। আরিফ জামান, আপনার কণ্ঠটা জোস। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন জানায়েন। আরিফ জামান ভাইয়া বলছে হে আপনি চলে আসলাম। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন। এমনি মানিক ইসলাম, আমাদের শান্তার আপু কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ভালো লাগলো শুনে যে শান্তার মেয়ে, ঠিক আছে? যখন কেউ বলে যে হচ্ছে শান্তার মধ্যে আপু ব্লগ করে ভালো আছে বা ভালো করে, বা হচ্ছে শান্তার আপু বলে, বা আমার বাসায় শান্তার বলে, আসলে আমার অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে? এই ভালো লাগা কোথাও আসলে কিনে পাওয়া যাবে কিনা বা হবে কিনা আমি জানি না। রাশিদ সরকার রবিন, আচ্ছা ভাইয়ার কমেন্টটা কেন এখন আসলে আমি বুঝলাম না। দেখেন, আসসালামু আলাইকুম আপনি, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আমি মেবি আপনার কমেন্টে রিপ্লাই দিয়েছি, বাট আবার কেন আসলেও জানি না। আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানায়েন। আরিফ জামান, শান্তার ঘুরতে যাওয়ার দাওয়াত করেন। আমি তো অবশ্যই বলি যে আমাদের শান্তার একবার হলেও ঘুরে যাবেন, ইনশাল্লাহ, আশা করি ভালো লাগবে। আর এই যে শীতের দিন অবশ্যই সন্ধ্যাবেলা বা বিকেলবেলা আসবেন, বিকেলবেলা এসে ঘোরাফেরা করে সন্ধ্যাবেলা এত রকম মানে মেলার মতো ভাই একটা চলে আসে, ঠিক আছে? সো ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে মন একেবারে খারাপ থাকলেও ভালো করে যেতে পারবেন, আমি এটা বলতে পারি। এমডি সাকিব, আপনার মতোই সেম আমি আপু, মানে আমার এলাকার নাম শোনেননি বা সামথিং কিছু এরকম। আমার বাসা হচ্ছে আপনার বগুড়া জেলাতে, বগুড়া জেলার নাম শোনা হয়ে থাকতে পারে, তবে আমার বাসা বগুড়া জেলা একেবারে শেষ প্রান্তে, হ্যাঁ, নগাঁর কাছে বলা যেতে পারে। এমডি জুয়েল মাহমুদ, আল্লাহ হাফিজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আরিফ হোসেন, হাই। হাই ভাইয়া, কেমন আছেন? এমডি মানিক ইসলাম, ভালো, আপনার ভাষা শুনতে আমার ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আপনারা এই যে এত বেশি পছন্দ করেন আমার কথা বলাকে। আর আপনার নামটা অনেক বেশি আমার ভালো লাগছে, কারণ হচ্ছে মানিক আমার ছোট মামার নাম।
যদিও বা আমার এখন একটাই মামা আছে, একজন মারা গেছে গত বছর, না গত বছর না তার আগের বছর, 2 বছর হচ্ছে। আরাফাত আজিম ভাইয়া আপু, হ্যাঁ ভাইয়া বলো। আরেকটা ভাইয়া কমেন্ট করেছে, যদিও বা তার আইডি নামটা আমি পড়তে পারতেছি না, আরবিতে বা সামথিং অন্য ভাষায় লিখা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ও সরি, ওয়ালাইকুম আসসালাম। নগার সোল, সৌদি আরব থেকে দেখতেছি বোন। আচ্ছা তাই, আমিও নগার সোল। আচ্ছা ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে দেখার জন্য। কেমন আছেন আপনি? আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। এমনি মানিক ইসলাম, হবারে আমাগো বগুড়া ভাষা বলে কথা হয়, এটা তো অবশ্যই। আমাদের বগুড়ার মানুষ সব থেকে সেরা লয়, আমাকে বগুড়ার মানুষের হচ্ছে আতিথেয়তা, আমাদের বগুড়ার মানুষের মন, তারপর হচ্ছে তাদের ব্যবহার অবশ্যই ভালো, তাই না? আমরা বগুড়ার সুল। আরিফ যেমন শান্তাহারে কি কি খাবার পাওয়া যায় জানাবেন, রিভিউ করার ইচ্ছা আছে। আমাদের শান্তাহারে আলহামদুলিল্লাহ সব ধরনের খাবার পাওয়া যায়, আপনি মুড়ি মাখা থেকে শুরু করে আপনার শীতের যত ধরনের পিঠা পুলি, দেন হচ্ছে ভাজা পোড়া, আপনার যে কোনো ধরনের ডিমের চপ বলেন, দেন হচ্ছে পেঁয়াজু বলেন, দেন এতটা তো আমি কখনো বলতে পারবো না। আপনার ফুচকা চটপটি থেকে শুরু করে দেন আপনার হচ্ছে ফিশের মধ্যেও হচ্ছে যেগুলো সামুদ্রিক মাছ, এগুলোও পাওয়া যায়, কালারুটি পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায় মোটামুটি। যদিও বা কালারুটির খবর কালকে আমাকে আমার কিছু অডিয়েন্স দিয়েছে যে হচ্ছে ব্রিজের ওই দিকে আছে, আমি গেটের উপরে আসলে খোঁজাখুঁজি করেছি, পাইনি, তো ওটা বললো ওই সাইডে আছে। আর পিঠার মধ্যে সব ধরনের পাটিসাপটা, আপনার ভাপা পিঠা বলেন, কুশলি ঝালের, তারপর হচ্ছে মিষ্টির বলেন, আবার হচ্ছে আরেকটা পিঠা, ওটা বলতে সাত খুপড়ি না সাতপুরি সামথিং কিছু একটা বলে, সেটা ঝালের হয়, আরেকটা সাদা প্লেন হয়, এটার সাথে ওরা মশলা দেয় বা চাটনি দেয় আর কি। তো এটা দেখাইতে হয়, সব মিলে আলহামদুলিল্লাহ। আর আমাদের সব থেকে ভাইরাল খাবার হচ্ছে ডিম। শান্তায় আসলে অবশ্যই ডিমের দোকানটা ভিজিট করবেন, ডিমের বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ও হ্যাঁ, চাও পাওয়া যায়, মটকা চাও পাওয়া যায়, ঠিক আছে, কোনো কিছু এমন নাই যে পাওয়া যায় না। সো অবশ্যই কেন ভিজিট করবেন না, সব ধরনের পাওয়া যায় জিনিস, অবশ্যই ঘুরে যাবেন। আরাফাত আজিম, প্রেম করো না ভাইয়া, তুমি মেবি আমার ছোট হবা, আর কোন সম্পর্কে কি জিজ্ঞেস করতে হয় এই লিমিটটা অবশ্যই ভুলে যেও না, ঠিক আছে? আর হচ্ছে প্রেম করতে হবে কিনা এটা আমি ভালো জানি, প্রেম বা বিয়ে বা কোনটা করার বয়স আমার সেটা আমি ভালো জানি, তাই না? অবশ্যই আমি যদি প্রেম করি না, আমি এটা বারবার বলি, সেটা আমার ভিডিও দেখলেও বোঝা যায়। আর সেকেন্ড হচ্ছে যদি করেও থাকি, এটা তো অবশ্যই আমি পাবলিক প্লেসে বলবো না, তাই না? আমার হ্যাঁ সবকিছু শেয়ার করি, অনেক কিছু শেয়ার করি দেখে সবকিছু শেয়ার করবো, বা হচ্ছে আপনার আমার প্রাইভেট লাইফটাও শেয়ার করবো, নট লাইক দ্যাট। সি ফুড পাওয়া যায় কি? হ্যাঁ সি ফুডও পাওয়া যায়, আমি তো ওটাই বললাম যে সামুদ্রিক মাছ, দেন হচ্ছে অক্টোপাস। যদিও অক্টোপাস আমি কখনো খাইনি, আমার দেখে কেমন জানি লাগে। আমি জাস্ট হচ্ছে জাল মাছ, যেটা জাল মাছ তো না, চিংড়ি মাছ যেটা, এটা খেয়েছিলাম। 51 মিনিট, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমনি সাকিব ভাই বলছে আপু আপনাদের ওইদিকে কখনো যাওয়া হয় নাই। আচ্ছা, আমাদের নগাঁতে বা সান্তারে এসে বা বগুড়াতে ঘুরে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে যদি সম্ভব হয়। আর ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি বোন, আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। ঠিক করতেছে। আচ্ছা শুক্রিয়া ভাইয়া, সবাই ভালো আছে, দোয়া রইল। আর আপনি মেবি নওগাঁ জেলারই বলেছিলেন, হ্যাঁ। তো কি করতেছেন ভাইয়া, রাতে খাবার খেয়েছেন কিনা জানান। ও না, আপনাদের ওখানে তো সৌদিতে 3 ঘন্টা লেট, ওখানে এখন সন্ধ্যা বাজে 6টা সামথিং, 6টা 7টা বাজবে মনে হয়, যত সম্ভব, সঠিক জানি না। 3 ঘন্টা সময় দাও। রাশিদ সরকার রবিন, আলহামদুলিল্লাহ ভালো আছি আপি, আপনি কিন্তু অনেক কিউট। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া। কিউট কিনা জানি না, তবে সবসময় মার্জিত বা ভালো থাকার বা আমার আচার ব্যবহার কথাবার্তা এরকম রাখার চেষ্টা করি, যাতে হচ্ছে আমার দ্বারা কোনো মানুষ কোনো কষ্ট না পাক, বা আমি যাতে কোনো কাউকে খারাপ কথা না বলি। তো দোয়া করবেন যাতে সেটা ধরে রাখতে পারি। আরিফ জামান, ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য, শুভকামনা রইল। আপনার প্রতিও অনেক শুভকামনা রইল ভাইয়া, দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। শুনো জীবন 54 মিনিট, আচ্ছা ধন্যবাদ ভাইয়া।
সবগুলো কমেন্ট আবার হচ্ছে উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, অলরেডি হচ্ছে আপনার 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। যদিও বা আরো কথা বলা যেত, বাট হচ্ছে আমার নেটের খুবই সমস্যা হচ্ছে, যার কারণে আমি কমেন্টটা দেখতে পাচ্ছি না। খুবই হাস্যপূর্ণ একটা লাইভ করলাম। জানি না আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আপনার সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ কালকে আসবো, আর আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন আর সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ। আর এই যে দেখেন আমার কত শখ, আমি 2 হাতে ছুরি পড়ছি, যদি কালার ম্যাচিং করেনি। ঠিক আছে, ব্ল্যাক কালারের ছিল, ওটা হচ্ছে ভেঙে গেছে। ঠিক আছে, ভেঙে গেছে বলতে মামাতো বোনকে দিয়েছিলাম, ও অর্ধেক ভাঙছে, আমি 2-4টা ভাঙছি, 2-4টা হারিয়ে গেছে, ছোট বোনরা হারিয়ে ফেলছে মনে হয় নাকি জানি না। ওটা ভেঙে আছে, ওটার মনে হয় 4-5টা আছে না, হ্যাঁ ওরকম হয়েছে, 5-6টা হবে। তো আমার মনে হলো যে না ঠিক আছে, এটা তো 12টা পড়বো, এটা তো 12টা, এই জন্য এটা একটু অ্যাশ কালার টাইপের, যদিও সুন্দর ম্যাচ করেনি, বাট দূর থেকে দেখলে কালো মনে করবে। ভালো থাকবেন ভাই।